সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায়, কেউ বাধ্য হয়ে বদলে যায়, কেউ অভাবের কারণে বদলে যায়, কেউ লোভের কারণে বদলে যায়, কেউ অহংকারের জন্য বদলে যায়, কেউ দায়িত্বের ভারে বদলে যায়। আজ আমি এমন আছি, কাল আমি নাও থাকতে পারি। যে কারণে হোক বদলে যেতে পারি। যেখানে আজ আমি নিজেকে বিশ্বাস করতে ভয় হয়, সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব? বিশ্বাস করাটাও আজ কাচের মতো হয়ে গেছে। একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। জীবনে এমন কিছু আছে যখন প্রত্যেকটি নিঃশ্বাসই দীর্ঘশ্বাস হয়ে যায়। একটু শান্তির খোঁজে মনটা ব্যাকুল হয়ে যায়। কি কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটাই খুঁজে পাওয়া যায় না। যখন দিনের আলোতেই নিজেকে একা মনে হয়, তখন রাতের অন্ধকার নিস্তবতার রূপ নেয়। তা বলা অসম্ভব, হয়তো এটা কি একাকিত্ব বলে। একাকিত্ব যা শেখায় পৃথিবীর আর কোনো বই তা তোমাকে শেখাতে পারে না। আমি যেমন আছি তেমনই থাকবো। কেউ আমাকে কখনো বদলাতে পারেনি, আর পারবেও না। আমি কারো কাছে ভালো আর কারো কাছে খারাপ। আমি কখনোই সবার কাছে ভালো হতে চাইনি, কারণ যে ব্যক্তি সবার কাছে ভালো হতে চায় সে তো ধান্দাবাজ। যে আমাকে সত্যিকারে ভালোবাসতে চাইবে সে আমার ভালো দিকটার সাথে খারাপ দিকটাও ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসার অভিনয় করতে চাইবে সে আমার খারাপ দিকটাকে বাদ দিয়ে ভালো দিকটাকে বারবার আমার সামনে উপস্থিত করবে। যারা শুধুমাত্র ভালো গুণাবলীর দাম দেয় তারা এটা জানে না যে মানুষের মাঝে খারাপ গুণ না থাকলে মানুষ ভালো গুণের মূল্য দিতে ভুলে যায়, এবং ভালো গুণের পাশাপাশি খারাপ গুণ না থাকলে সে মানুষ অহংকারী হয়ে যায়। এই সমাজের মানুষ ওই ব্যক্তিকে খারাপ বলে যে ব্যক্তি মানুষের মুখের উপর সত্য বলতে পারে। এই সমাজের মানুষ ওই ব্যক্তিকে ভালো বলে যে ব্যক্তি মানুষের মন জয়ী করে মিথ্যে কথা শোনাতে পারে। আমার জীবনটা এমনই, যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে। হয়ে যায় আমি দোষী। আমার জীবনটা এমনই, যেখানে সবার কষ্টটাকে দাম দেওয়া হয় সেখানে আমার কষ্টটাকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয়। হয়ে যায় আমি আবেগের অনুসারী। আমার জীবনটা এমনই, সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয়, সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয়। হয়ে যায় আমি রুচিহীন ব্যক্তি। আমার জীবনটা এমনই, যেখানে সবার অভিমানগুলোকে অভিমান করা হয়, সেখানে আমার অভিমানগুলোকে অভিনয় হিসাবে ধরা হয়। হয়ে যায় আমি অভিনেতা। আমার জীবনটা এমনই, যেখানে সবার নীরবতাগুলোকে ভদ্রতাগুলোকে সম্মান করা হয়, সেখানে আমার নীরবতাগুলোকে দাম্ভিকতা বলে টিটকারি দেওয়া হয়। হয়ে যায় আমি দাম্ভিক ব্যক্তি। যে ব্যক্তির মনে একাকিত্ব কাজ করে সে ব্যক্তির মনে শয়তান খুব সহজে বাসা তৈরি করে। একাকিত্ব যেমন করে ব্যক্তির মনকে পাথরের মতো নীরব এবং শক্ত করে দেয়, ঠিক তেমনই এই একাকিত্ব আগুন হয়ে ব্যক্তির মনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে, কিন্তু তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।